প্রত্যেকটা মেয়েই তাদের বাবা মার আদরের রাজকন্যা হয়ে থাকে। তাই তো বিয়ের আগে যখন ছিলাম কতটা আদুরে ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠতাম, চিন্তা নিয়ে ভাবনা নাস্তা বানাতো আর খেয়ে নিতাম। কিন্তু এখন তো সেসব চিন্তা ভাবনা এসে পড়েছে আমার উপর, কারণ এখন আমি আর কারো মেয়ে হলেও এখন আমি আর কারো বউ হয়ে গেছি, আর কারো মা হয়ে গেছি। কারণ মায়ের দায়িত্ব তো মাকে, সন্তানের দায়িত্ব তো মাকেই পালন করতে হয়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো সকালেই শুরু হয়ে গিয়েছে নাস্তা বানানোর যুদ্ধ। মা যখন হয়ে গেছি, বাড়ির বউ যখন হয়ে গেছি, তখন তো আর শুয়ে বসে দিন কাটালে হবে না। প্রতিদিন সকালেই শুরু হয়ে যায় এইটা। আসলে কে কী খাবে, কে কী নিবে, সেই দায়িত্ব কিন্তু আমাকেই পালন করতে হয়। যার জন্য আজকে সকালবেলা হালুয়া এক পাশে বসিয়ে দিয়েছি চুলায়, আর এখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছিলাম। আজকে সবাই পরোটা খাবে, তো সবাই যদি এক নাস্তা করে তাহলে আমার জন্য অনেকটা ভালো হয় আর কাজটা সহজ হয়ে যায়। তো যাই হোক, এই পাশে আমি হালুয়াটা রেডি করে ফেলেছি। এখন আমি পরোটাগুলো সমস্ত বেলে নিয়েছিলাম, একটা ভাজতে কিন্তু বেলে নিয়েছি, দেখতেই পেয়েছেন কিভাবে। তো এখন সবগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আসলে কাজগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করি। যদি সকাল থেকেই সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করেন তাহলে দিনটা আপনার কাছে অনেকটা সহজ হয়ে যায়। তো আমি বরাবর যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। তো পরোটাগুলো বানিয়ে নিলাম। আসলে কিভাবে বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন। এখন সকালের নাস্তা পরিবেশন করে নিলাম। হ্যাঁ, সঙ্গে কিন্তু একটা ভাজিও ছিল, আর ভাজিটা আমার আগের থেকেই করা ছিল। যাই হোক, আমি জাস্ট গরম করে নিয়েছিলাম। তো এই তো আপনাদের ভাইয়া সকালবেলা আবার বাজারে চলে গিয়েছিল নাস্তা সেরে নিয়ে। আজকে একটু বেলা করে বাজারে গিয়েছিল, কারণ ছুটির দিন ছিল। এটা আসলে শুক্রবারের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। তো যাই হোক, কী কী বাজার নিয়ে এসেছে আমি দেখিয়ে দিলাম। আর এই পাশে আমার সকালে নাস্তা সেরে নেওয়ার পর কতগুলো থালা বাসন জমা হয়েছে, যাক সেগুলো কিন্তু এর ফাঁকে আমি সব ক্লিন করে নিয়েছি। বাহিরে জানালা দিয়ে দেখি উকি দিয়ে যে এত বৃষ্টি হচ্ছে, ঝুম কি করব আসলে। তাহলে ভাবলাম যে বাজারগুলো আজকে রেখে দিই। আজকে যে মুরগি রান্না করব আর হচ্ছে সাদাও পোলাও। অনেক দিন সাদা পোলাও খাওয়া হয় না, শুধু বিরিয়ানি খাওয়া হচ্ছে, তো ভাবলাম সেইটাই করে নিই। তো যে কথা সেই কাজ, সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। মুরগির সঙ্গে কিন্তু কয়েক পিস আলুও দিব। তো প্রথমেই চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। আমি কিছুটা পেঁয়াজ কুচি এখানে বেরেস্তা করে নিলাম। বেরেস্তা করে নিয়ে প্যান থেকে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলেই আমি সামান্য গোটা জিরে দিয়েছি। জিরে দেওয়ার পর আমি চালগুলো একদম সুন্দর করে ভেজে নেব। আর চালের সঙ্গে কিন্তু আমি পরিমাণ বুঝে লবণ দিয়ে দিয়েছি। আর রাইস কুকারে কিন্তু আমি চালের পানি গরম করতে দিয়েছি। চালের পরিমাণ বুঝে পানিটা দিয়েছি। 2 পট চাল নিয়েছি, 4 পট পানি দিয়েছি। আর এখানে কিছু গোটা মশলা আমি দিয়ে দিলাম চালের সঙ্গে ভেজে নেওয়ার জন্য। তো এই তো যখন পানিটা গরম হয়ে আসবে, চালটা ভেজে না আমি রাইস কুকারে দিয়ে দিব। তো এই পর্যায়ে এসে যখন হয়ে আসবে কিছুটা, তখনই আমি কাঁচামরিচ উপর দিক দিয়ে দিয়েছি। তো পোলাওটা ওইদিকে হতে থাক, এখন আমি মুরগিটা রান্না করে নেব। তো পেঁয়াজ কুচি আমি প্যানে দিয়ে দিয়েছিলাম, আর সমস্ত মশলা, গোটা মশলা এগুলো কিন্তু আমি মুরগি যখন মেখে রাখি তখনই কিন্তু দিয়ে দিয়েছিলাম। আদা রসুন জিরা পেস্ট, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আর ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম। একটু যদি মেখে রাখেন তাহলে মুরগির মধ্যে সব কিছু ঢুকে যায় আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই তো পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে আসার পর আমি মুরগিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। এখানে কিন্তু পানি অ্যাড করব না, অনেকক্ষণই বেশ কিছুক্ষণ ভেজে নেব, যেমন 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দেওয়ার পরও কিন্তু দীর্ঘক্ষণ কষিয়ে নিব। নেওয়ার পর এই তো একটু ঝোল দিয়ে দেবো। আসলে ঝোলটা থাকবে না, একদমই গায়ে মাখা হয়ে যাবে, তবেই মুরগিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। কার কেমন লাগে জানি না, আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবেও রান্না করি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। কেমন হয়েছে পরিবেশনের জন্য উপর দিক দিয়ে বেরেস্তা কুচিগুলো ছড়িয়ে দিলাম। তো অনেক লোভনীয় হয়েছে, অনেক মজা হয়েছিল। বৃষ্টির দিনে এই তো সাধারণ রেসিপিগুলোই অসাধারণ হয়ে গেছিলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।